আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের তথ্য উপাত্ত অনুশীলনী ৮ এখানকার সংক্ষিপ্ত প্রশ্ন ২ নাম্বার একটি সংক্ষিপ্ত প্রশ্ন যে নমুনা প্রশ্নের নমুনা এবারকার যে নতুন বইতে যে নমুনা প্রশ্ন আসছে সেখানকার ২ নাম্বার প্রশ্ন বলছে নিম্নলিখিত উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। এখানে কতগুলো সংখ্যা দিয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যক চাইছে। তা আমরা লিখবো সমাধান ২ নাম্বার দিব, সমাধান ২। যেহেতু মধ্যক নির্ণয় করতে বলছে, আমরা উপাত্তগুলোকে আগে সাজিয়ে নিব। আমরা লিখবো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই অর্থাৎ ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড়। সবচেয়ে ছোট হলো ৬, তা আমরা ৬ লিখবো। তারপর আছে ৭ লিখবো। এরপর ৮ আছে, ৮ লিখবো। ৯ লিখবো। তারপরে ১০ পরে ১১ আছে, ১১ লিখবো। ১২ আছে, ১২ লিখবো। ১৩ লিখবো। এরপরে ১৪ আছে, ১৪ লিখবো। ১৪। এরপরে আর তো নাই, এগুলো তো মনে হয়। আচ্ছা, এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ একটা মিস গেছে মনে হয়, কোনটা ১৩ লিখছি। আচ্ছা, ৬ ৭ ৮ ৯ ১০ ১১ লিখছি, ১২ ১৩ ১৪। তাইলে এখানে কয়টা? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। তাহলে মিস গেছে কি আমাদের? আমরা দেখবো ৬ লিখছি, ৭ লিখছি, ৮ লিখছি, ৯ ১০ লেখা হয়েছে, ১১ লেখা হয়েছে, ১২ লেখা হয়েছে, ১৩ লেখা হয়েছে, ১৪ লেখা হয়েছে। তাহলে আমাদের কি মিস গেল? কোন একটা কি ২ বার আছে? কোন একটা ২ বার দেখি আছে কিনা। ৬ আবার করে দিকে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ঠিকই তো আছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। এখানে আবার একটা কম কেন? ৬। আচ্ছা, এখানে আমি চেক করে দেখি। ৬ লিখছি, ৬ ৭ লিখছি, ৮ লিখেছি, ৯ লিখছি, ১০ লিখছি, ১১ লিখছি, ১২ লিখছি, ১৩ লিখছি, ১৪ লিখছি। তাহলে ৮ লিখি নাই। ৮ তো লিখছি, এখানে ৮ও লিখছি, তো সবেতে লিখলাম। তাহলে হলো না কেন? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। কি হলো ব্যাপারটা? সবগুলি লিখছি, কিন্তু এক জায়গায় ৯টা হয়, এক জায়গায় ১০টা হয়। এটা কি হতে পারে? এখানে একটা ঘটনা হয়েছে, ৮ ২ বার আছে। এটাই গন্ডগোল হয়েছে। ৮ ২ বার আছে, ৮ ২ বার লিখবো আমরা। এই যে লোক দ্বারা, মানে এই সমস্যা দ্বারা খাইছে ৮ ২ বার, ৮ ২ বার। এই যে ৮, এইখানে একটা ৮ আছে, এখানে একটা ৮ আছে। ৮ ২ বার। এখানে কমা হবে, এখানে কমা হবে। আচ্ছা, আমরা উপাত্তগুলোকে মান ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখে পাচ্ছি। এবার ১০ ঠিক আছে না? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ঠিক আছে। এবার সাজাইলাম। এখন লিখবো এখানে উপাত্তের সংখ্যা ১০, n সমান ১০, n সমান ১০, যা জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা একটা সূত্র লিখব। দুটো নিয়মে করা যায়। একটা হলো এই দিক থেকে গণে আমরা অর্ধেক পর্যন্ত আসবো। ১ ২ ৩ ৪ ৫, ৫ এখান থেকে বাম দিক থেকে গুণে ৯ আসে। ১ ২ ৩ ৪ ৫, ডান দিক থেকে ১০ আছে। এই দুইটা, অর্থাৎ পঞ্চম ও ষষ্ঠ পদের সমষ্টি ভাগ ২, এটাও লিখতে পারি। অথবা আমরা লিখবো সুতরাং মধ্য সমান, যেভাবে লেখো দুইটি অ্যাকুরেট হবে। আমি এখানে লিখবো মধ্যবর্তী
দুইটি পদের সমষ্টি সমষ্টি ভাগ 2। মধ্যবর্তী দুইটা বলতে এইখানে এই সংখ্যাটার মধ্যবর্তী দুইটা, এই দিক থেকে গুনলে মাঝখানে আসবে, এই দিক থেকে গেলে মাঝখানে আসবে, দুইটা পদের সমষ্টি ভাগ 2। অথবা তুমি লিখতে পারো পঞ্চম ও ষষ্ঠ পদের সমষ্টি ভাগ 2। কোন কোন স্যার যদি পঞ্চম ও ষষ্ঠ পদের সমষ্টি লেখে সেক্ষেত্রে হবে, কোনো সমস্যা নেই। তাই আমি মধ্যবর্তী দুইটা পদ পাইছি 9 আর পাইছি 10। কেমনে পাইলাম 9 10? 1 2 3 4 5 নাম্বার বাম দিক থেকে করি 5 যেহেতু 10 আমরা অর্ধেক আইবো, মধ্যপদ মাঝখানে আসবো, এখানে 5 পর্যন্ত আসি 9 পাইছি। আবার ডান দিক থেকে কোনো 1 2 3 4 5, ডান দিক থেকে কোনি আমরা 5 এ আসছি 10। তাহলে মাঝখানে দুইটা সংখ্যা পাইছি ভাগ 2। 10 আর 9 যোগ করলে হবে 19। 19 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 8.5, 9.5, 9.5 আসবে, অর্থাৎ 19 ভাগ 2। 19 ভাগ যদি 2 করো সেক্ষেত্রে আসবে 9.5, অর্থাৎ 9.5। এটা হবে মধ্যক। সুতরাং নির্ণেয় মধ্যক হবে 9.5। মানে হলো এখানে 9 আছে, এখানে 10 আছে, মাঝখানেরটা কত হবে? 9.5। 9 এর মাঝখানে 9.5, এইভাবে মধ্যকটা আসে। তো আশা করি তোমরা এখানে যে সংক্ষিপ্ত যে 2 নম্বর অঙ্কটি ছিল এটি তোমরা বুঝতে পারছো। এরপরে ক্লাসে এখানকার আমরা 3 নম্বর করবো। ততক্ষণ ভালো থাকো।